ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। সাব্বাস বাংলাদেশ, সাব্বাস। আজকের ম্যাচে বাংলাদেশ অসাধারণ খেলেছে, এই কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। এটা বাংলাদেশের জন্য অহংকার, এটা বাংলাদেশের জন্য গর্ব। 2024 সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ এবং 2026 সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। এটা বাংলাদেশের জন্য অহংকার, এটা বাংলাদেশের জন্য গর্ব। দেখেন, আজকের ম্যাচে দুইটি দলই অসাধারণ খেলেছে, দুর্দান্ত খেলেছে। কারণ ফুল টাইমের মধ্যে কোনো দল একটি গোলও দিতে পারেনি। বাংলাদেশ বারবার বারবার আক্রমণ করেছে কিন্তু কোনো গোল দিতে পারেনি, বিদায় ম্যাচটি টাইব্রেকারে চলে যায়। প্রথমে শট করে ইন্ডিয়া তাদের প্রথম শটটা মিস করে ফেলে এবং চাপে পড়ে যায়। পরবর্তী 3টি শট ইন্ডিয়া গোল করতে পারে এবং বাংলাদেশ তাদের পরবর্তী 3টি শট গোল করতে পারে, কিন্তু বাংলাদেশ 4 নাম্বার শটটা মিস করে ফেলে, কিন্তু ইন্ডিয়া 4 নাম্বার শটটা গোল করতে পারে। 3-3 সমতায় ফিরে। পরবর্তীতে ইন্ডিয়া তাদের সর্বশেষ 5 নাম্বার শটটা করে ওই শটটা মিস করে ফেলে, কিন্তু বাংলাদেশ 5 নাম্বার শটটা গোল করে ফেলে। বাংলাদেশ 4, ইন্ডিয়া 3। ইন্ডিয়া হেরে যায় এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যায়। অসাধারণ খেলেছে আজকের ম্যাচে বাংলাদেশ, দুর্দান্ত খেলেছে। বিশেষ করে বাংলাদেশের গোলি যে প্রথম শটটা সেভ করলো ওটা ছিল দুর্দান্ত, ওটা ছিল অসাধারণ। ওই সেভের কারণে আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারলো, তা না হলে হয়তোবা আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারতো না। আজকে বাংলাদেশ অসাধারণ খেলেছে, দুর্দান্ত খেলেছে। টানা দুইবার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। এটা আসলেই বাংলাদেশের জন্য গর্বের বিষয়, এটা বাংলাদেশের জন্য অহংকারের বিষয়। দেখেন, বাংলাদেশ নেপালকে 1-0 হারিয়ে ফাইনালে উঠে, অন্যদিকে ইন্ডিয়া ভুটানকে 5-0 হারিয়ে ফাইনালে উঠে। তখনই মনে হচ্ছিল এই ম্যাচটা দুর্দান্ত এবং চমৎকার হবে, কারণ বাংলাদেশ এবং ভারত একই গ্রুপে পড়েছিল। ওই ম্যাচটা ড্র হয়েছিল, তখনই মনে হচ্ছিল ফাইনাল ম্যাচটাও এমন আকর্ষণীয়, এমন চমৎকার হবে। ফাইনাল ম্যাচেও পূর্ণ টাইমে কোনো দল একটি গোলও করতে পারেনি, বিদায় টাইব্রেকারে ম্যাচটি যায় এবং টাইব্রেকারে ইন্ডিয়া 3, বাংলাদেশ 4 এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যায়। এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়, এটা বাংলাদেশের জন্য অহংকারের বিষয়। দেখেন, বাংলাদেশ এবং ইন্ডিয়া একই গ্রুপে পড়েছিল, ওই গ্রুপে পড়েছিল পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তানের সাথে 2-0 জয় লাভ করে এবং ইন্ডিয়ার সাথে 1-1 ড্র করে। অন্যদিকে ইন্ডিয়া পাকিস্তানের সাথে 3-0 জয় লাভ করে বাংলাদেশের সাথে 1-1 ড্র করে। বাংলাদেশ এবং ইন্ডিয়া সেমিফাইনালে চলে যায়। অন্য গ্রুপ থেকে নেপাল এবং ভুটান সেমিফাইনালে চলে আসে। বাংলাদেশ নেপালের সাথে জয় লাভ করে ফাইনালে চলে যায়। অন্যদিকে ভারত ভুটানকে হারিয়ে ফাইনালে চলে যায়। পরবর্তীতে আজকে ফাইনাল ম্যাচ হলো পূর্ণ টাইমে
দুইটি দলের মধ্যে একটি দলও কোনো গোল করতে পারেনি, বিদায় টাই ব্রেকারে ম্যাচটি চলে যায়। টাই ব্রেকারে বাংলাদেশ 4টি গোল দিয়েছে, অন্যদিকে ইন্ডিয়া 3টি গোল দিয়েছে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়, এটা বাংলাদেশের জন্য অহংকারের বিষয়।